যাওয়ার কথা ছিল 7:30টা। আমি তোকে ইটকো করে রং মাখিয়েছি। কেমন লাগছে হোলি খেলে? 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 Hey everyone, আমি অনিশা, তোমরা দেখছো অনুশাস হাব। প্রথমেই সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলির অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। সো বেসিক্যালি স্পার্শ হচ্ছে কাটোয়াবাসীর জন্য একটা ইমোশন, একটা ভালোবাসার জায়গা। 10 বছর ধরে স্টার্ট হয়েছে, মানে প্রায় 9 বছর ধরে স্টার্ট হয়েছে, বাট আমি গত বছর থেকে যাওয়া স্টার্ট করেছি। এখন বাজছে 8:03 আর আমাদের যাওয়ার কথা ছিল 7:30টায়। আফটার অল উই আর বাঙালি বস। মায়ের চোখে একটু ইনফেকশন আছে, দ্যাটস ওয়াই মা যাচ্ছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি যাচ্ছি হচ্ছে দোলন মাসি, পিলু মাসি, নিশা ওদের সাথে। সো গাইস, দেখতেই পাচ্ছ যে আমি এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি। শাড়ি মানে একদম পুরো, আর ওদিকে আমাদের জেরি চলে যাচ্ছে। হাই, হ্যালো হাগিস, হ্যালো হাগিস, টাটা বাই। কেমন লাগছে বলো? থ্যাংক ইউ। আর এ দেখো বৌদি খোপাটা নিচে করে যাচ্ছে। যাওয়ার কথা ছিল 7:30টা, বাজছে এখন 9:30। 10টা নাগাদ অনুষ্ঠান শেষ হবে, মানে উই আর গোয়িং টু স্পেন্ড অনলি 30 মিনিটস দেয়ার। কি বলছিস তুই? কি গলায় মালা মালা নাকি? এই এত ভিড়ের মধ্যে হুট করে যে আমি এনার মানে আমার দাদার দেখা পাবো এটা তো আমি ভাবিনি। তবে ভাগ্যক্রমে দেখা যখন পেয়ে গেছি, রং না মাখিয়ে ভূত না করে খেয়ে আমি ছাড়ি। কি করছে? Okay. अबे कौन है बे तू? খুব অন্যায় হয়েছে, শাস্তি হবে। বিবাহ সাথে নৃত্য পরিবেশন করবেন শুক্লা কিছু নেই, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সুকনা এখানে প্রেজেন্ট ছিল সেটা তো জানতাম, কিন্তু দেখা হবে কি হবে না এই বিষয়ে শিওর ছিলাম না, তাই এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে ভিডিওটা ঠিক মতো ক্যাপচারও করতে পারি। অনন্তকাল পেরিয়ে আমরা এখন চলে এসেছি আমাদের এই মাঠে, যেখানে ভিড়ের শেষ নেই। প্রথমে যখন শুভদের সাথে দেখা হলো তখন মনে হলো বেশ ভালোই হলো, বাট দেন আই রিয়েলাইজ যে না হলে দেখা না হলে হয়তো আমার মুখটা বেঁধে যেত। ওর মাঝে লিটারালি খুঁজে বেড়াচ্ছে আর এরকম খাওয়া বারবার দেখতে চাই। বলির মাথা 11:10 বাজছে আর এখন বাড়ি যাচ্ছি, মানে থাকা হলো, ভালোই থাকা হলো, অনেকক্ষণ থাকা হলো। এই যে একটু কাউকে রং মাখায়নি, নিজে একটু রং মাখায়নি, মাখেনি একটু রং। আরে कहना क्या चाहते हो? মুখের এরকম অবস্থা নিয়ে ফাইনালি বাড়ি যেতে পারার সৌভাগ্য হয়েছে। কেমন লাগছে হোলি খেলে? কাটোয়ার ইমোশন আমি প্রথমবার সকালের বেলা দেখছি, খুব ভালো লাগছে। এনজয়টা তো করতে পেরেছি।
সেই জন্য সবাই আমাদের দিকে তাকাচ্ছে। আমি ইউটিউবার না, তুই চলে যা তাও তাকাবে, তুই চলে যা। অ্যান্ড গাইজ ইউ নো হোয়াট, কথার কথা না, সত্যি করে রাস্তা করতে সবাই আমাদের দিকেই তাকাচ্ছিল। দিদিস বাচ্চা চলেছে আমাকে। আমার উপরে মৌমাছিটা হেভি ক্রাশ খেয়েছিল, এত ভালো। সবাই টাটা বলতে বলো, টাটা। এতক্ষণ আমি নিজের মুখের মানে অবস্থাটা এভাবে দেখাতে পারছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 12:22, মানে প্রায় 12:30। আমি এখন যাবো স্নান করতে। লিটারালি স্নান করতে গিয়ে আমি যখন মাথাটা ধুচ্ছি, আমার ছিল মাছ কাটলে যেরকম রক্ত বেরোয়, সিরিয়াসলি মানে ওরকমই রক্ত বেরোচ্ছিল, ওরকমই লাগছিল দেখে রংটা। সো এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে পিলু মাসিদের বাড়ি, মানে নিমন্ত্রণ আছে। তারা মামু কত রং লেগে আছে এখনো পর্যন্ত কপালে, এগুলো সব রং লেগে আছে দেখে মনে হচ্ছে কাল ছিটে পড়ে গেছে। না না না, আর দিও না। ভালো হয়েছে দিদুন, সত্যি করে খুব ভালো হয়েছে। সো ফোনে আমি অ্যালার্ম লাগিয়ে দিয়েছি। এখন বাজছে হচ্ছে গিয়ে 2:53, মানে প্রায় 3টে। অ্যান্ড একটা ছোট্ট ঘুমের আমার ভীষণ দরকার। তো চলো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। 1 ঘন্টা হলো ঘুম থেকে উঠেছি, বাট আমি ভুলে গেছিলাম যে ব্লগ বানাচ্ছি। আমার এগুলো থেকে কোনো রং ওঠেনি। যাই হোক, আমার গলার অবস্থাও খারাপ রীতিমতো পক্ষে। এখন আমি যাচ্ছি সন্ধ্যা দিতে, 6টা বাজছে। তারপর সন্ধ্যা দিয়ে আসবো, এসে রেডি হব, দেন যাবো। চলো। সো আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছে, এটা হচ্ছে আজকে আমার আউটফিট। সো এখন বাজে চললো প্রায় 7টা, মানে 7টা বেজেও গেছে আই গেস। সো আমি এখন যাব হচ্ছে কেডিআই। আমি দেখি ওরা কখন আসে বা আমি কখন ওদের বাড়ি যাই। আর আমি যাব কখন আমি জানি না, তবে এখন চাটা খেতে যাচ্ছি। এখন ওর বাড়ি থেকে আমার কাছে কোনো ফোন আসেনি, চাটা খাবো তারপরে আই গেস যাবো। হ্যালো, কি বক্তব্য আপনার? হ্যালো, হাই হাগিস, হাই হাগিস, হাই হাগিস। ইনি এসেছিলেন মেনলি রাশিয়া থেকে, অ্যান্ড দিস ইজ নট ফর দ্য ফার্স্ট টাইম। এর আগেও কিন্তু স্পার্শে বিদেশ থেকে অনেকে এসে থাকে। আছে, কত ঘাম হচ্ছে, থাকা দায় হচ্ছে। একটু গরমের কারণে আপাতত পক্ষে 2 মিনিটে একটা ব্রেক হতে চলেছে। 2 মিনিট নয়, জাস্ট কিছুক্ষণের জন্য একটুখানি গাড়িতে করে ঘুরতে যাবো, কারণ ভীষণ গরম লাগছে। তরুণ মাসের শরীর খারাপ করছে, পিলু মাসের শরীরটা একটু খারাপ করছে। সো উই হ্যাভ টু গো রাইট নাও। কত হাওয়া, সিরিয়াসলি করে কত হাওয়া। ওখানে মানে একটু হাওয়া ছিল না, এতটুকু না। বেরিয়ে আমরা চলে গেছিলাম মেনলি পানুহাটের সুখদেব বাবার আশ্রমে। যদিও বেশিক্ষণ দাঁড়ায়নি, যেতে আসতে যেটুকু সময় আর কি। এখন একটু ঠিক লাগছে। হ্যাঁ, সেম সেম। এটা ক্যামেরাম্যান, এটা আমাদের মেন। আর তারপরে আমরা আবার কেডিআই চলে এসেছিলাম। ভালো ভালো নাচের গানগুলো হয়ে গেল। জয় শ্রীরাম।
বাড়িতে এসেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হতে চললো। আমি ভাবলাম একেবারে ফ্রেশ হয়ে নিয়ে না হয় তোমাদের সাথে এন্ডিংটা করা যাবে। আমার তো আজকের দিনটা ভীষণই ভালো কেটেছে, সেটা তো তোমরা ব্লগ দেখে বুঝতেই পারছো। জানি ব্লগটাতে প্রচুর মিস্টেক আছে, প্রচুর, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। এর আগে মিনি ব্লগ তো অঢেল আছে, কিন্তু বড় ব্লগ বানানোর কোনো অভিজ্ঞতাই আমার নেই। তো কোনো রকমের মানে অনেক মিস্টেক তো আছেই, তার সত্ত্বেও যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও মোর। জানি ভিডিওটা দিতে অনেকই দেরি হয়ে গেছে, তবুও প্লিজ এভাবে আমার পাশে থেকো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।